গতকাল সকাল সকাল চলে গেছিলাম মঞ্জিনিসে কেক আনতে। না আমার জন্মদিন না, জন্মদিন ছিল আমার পিসির। আর এই যে দেখতে পাচ্ছ মেসিরও বার্থডে ছিল, তো মঞ্জিনিসে এরকম মেসিরও একটা ছবি দেওয়া কেক দেখতে পেলাম। যদিও সেটা তো আর নিইনি, পিসির জন্য একটা কেক কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা 3টে নাগাদ রেডি হয়ে গেছিলাম। যেই বেরোতে যাব দেখি বৃষ্টি শুরু, একদিকে রোদ উঠে আছে প্লাস বৃষ্টিও শুরু। তো মা বললো চল, এত কম বৃষ্টি যখন, না বেরোনোর কিছু নেই, বেরিয়েই পড়ি। তো বেরিয়ে পড়লাম আমরা সবাই। এই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বর ক্রস করে এই যে মেট্রো যাচ্ছে বরানগর স্টেশন ক্রস করে। এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা পিসির বাড়ির একদম পাশেই রয়েছে। আমার খুব ভালো লাগে এই পার্কটা, তাই একটু ভিডিও করে নিলাম। তোমাদের তো বলাই হয়নি, আমার পিসির বাড়ি হচ্ছে মাঝেরহাটি নিমতাতে। তো এই যে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে ডান দিকে ক্রস করলে এই যে চলে এসছে আমার পিসির বাড়ি। তো পিসির বাড়িতে এসছিলাম, পিসি একদমই জানতো না। মা আগের দিন রাতেই প্ল্যান করেছিল, আমাকে বলেছিল চল পিসিকে গিয়ে সারপ্রাইজ দেবো। তো যেমন বলা তেমন কাজ, চলে এসছে মা, বেল বাজাচ্ছে, পিসি ওপর থেকে কিছুতেই নামছে না, কে কে করে জিজ্ঞেস করছে। তো কিছুক্ষণ পর ভাই এসে দরজাটা খুলে দিল, তো আমরা সবাই মিলে ঢুকলাম। পিসি তো খুবই খুশি হয়েছে দেখে, ভাবতেই পারেনি যে আমরা আসবো। আর মায়ের ওঠার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করছিলাম, পিসি বারবার বলছিল এই ভিডিও করবি না, তুই ইউটিউবে দিবি, আমি জানি আমি নাইটি পরে আছি, কিছুতেই দিবি না। তখন আমি পিসিকে বললাম যে দেখো তুমি জানো না এটা সারপ্রাইজ, তো তুমি যদি রেডি হয়েই থাকো তাহলে সারপ্রাইজ লোকে বলবে কী করে, লোকে বলবে যে তোমাকে আগে থেকেই বলে রেখেছি। তো কিছুক্ষণ বসার পর পিসি রেডি হতে গেল, আর এদিকে আমাদেরকে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা মাজা খেতে। তো আমরা সবাই মাজাটা খেলাম, খাওয়ার পরে পিসি রেডি হয়ে চলে এলো। এই যে হচ্ছে আমার পিসি, আমার সুন্দরী পিসি। পিসি ভীষণ লজ্জা পাচ্ছিল, আর বারবার বলছিল যে এই বয়সে আবার কেক কাটা এইসব কেউ করে নাকি। তো আর এই যে এই দেখো আমিও সুযোগ পেয়ে একটুখানি নিজের ভিডিও করে নিলাম। তো এই যে হচ্ছে পিসির জন্য আনা কেক, আর এরপর শুরু হলো কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিসি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি জানি পিসি যতই লজ্জা পাক, মনে মনে খুবই খুশি হয়েছিল। এটা স্বাভাবিক, কেউ যদি কাউকে তার বার্থডের দিনে সারপ্রাইজ দেয় সে স্বাভাবিকভাবে খুশি হবেই। তো পিসি সেটা খুশি হয়েছিল, আমরা সবাই বুঝতে পারছিলাম। আর আমরাও পিসির স্পেশাল একটা দিনে পিসির কাছে যেতে পেরে খুবই খুশি হয়েছিলাম। সত্যি কথা বলতে আমার আর আমার দাদার জীবনে এই পিসির ভূমিকা অনেক ভালোবাসা পেয়েছি আমরা ছোটোবেলা থেকে এই পিসির কাছ থেকে। তারপর পিসি নিয়ে চলে এলো মিষ্টি, আর তার সাথে দিয়ে দিল কেক। এই যে আমিও খেতে আরম্ভ করে দিলাম, একটু সময় নষ্ট না করে। যদিও আমি মিষ্টি খুব একটা খাই না, বাট পিসি দিয়েছে বলে কথা, খেতে হবেই। তো মাকে বললাম ভিডিও করে দাও, তার সাথে মায়ের খাওয়ারও ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার লাজুক ভাই, খুবই লজ্জা পায়, কম কথা বলে, কিন্তু খুবই ভালো ছেলে। তারপর পিসি নিয়ে চলে এলো চা আর বিস্কুট। আমি তো চা খাই না, তাই জন্য পিসি বললো নে তুই বিস্কিট খা। তারপরে কিছুক্ষণ গল্প করার পর বিদায় নেওয়ার পালা। পিসিকে খুশি দেখে আমরা সবাই খুব খুশি হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে এরকম হঠাৎ প্ল্যানেই দেখেছি খুব বেশি খুশি পাওয়া যায়, যেটা কেউ ভাবেও না হয়তো। মা হঠাৎ করে আগের দিন বললো, আমিও রাজি হয়ে গেলাম যে চলো যাওয়া যাক। তো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5:30 বেজে গেছিলো। আর দেখো কি সুন্দর সূর্যাস্তের টাইমটা, খুব ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।